বন্ধুরা আমি শাগন্ডিল এখন আমি করব ইমতিয়াজ আলী পরিচালিত নেটফ্লিক্সের নতুন সিনেমা অমর সিং চমকিলার রিভিউ। সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আপনারা আশা করি সকলেই জানেন অমর সিং চমকিলা কে ছিলেন। পাঞ্জাবের গোট সিঙ্গার, নিজের ভালগার গানের জন্য, অফেন্সিভ গানের জন্য তো সে প্রচণ্ড পপুলারিটি পেয়েছিলেন এবং তাকে মার্ডারড হতে হয়েছিল কিন্তু সেটার জন্যই। তার সঙ্গে তার স্ত্রীও গান করতেন, যে কারণে তার স্ত্রীকেও কিন্তু মার্ডার করে দেওয়া হয়। তো সেই মানুষটার জীবনটাই আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন। এটা তার কাইন্ড অফ বায়োপিক। আমি জানি আপনারা যারা ভিডিওটা এখন দেখছেন আপনারা প্রায় প্রত্যেকেই ইমতিয়াজ আলীর ফ্যান। আপনাদের সকলের মতন আমিও একজন ইমতিয়াজ আলী ফ্যান। তো আমাদের এখন একটা কমন কোয়েশ্চেন রয়েছে সকলেরই, যেটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, যে ইমতিয়াজ আলীর কামব্যাক কি এই ছবির মাধ্যমে হলো? তার কারণ মাঝখানে তার কয়েকটা ছবি, তার যে দুর্দান্ত ছবিগুলো রয়েছে, অসাধারণ ছবিগুলো রয়েছে, সেটা রকস্টার হোক কিংবা তামাশা হোক কিংবা হোক জাবুই মেট, সেই ছবিগুলো স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারেনি। তো চমকিলা কি সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারলো? আজকে এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তবে এটা বলে দেওয়া যায় যে হ্যাঁ, ইমতিয়াজ আলীর কামব্যাক কিন্তু হয়েছে। তার লাস্ট বেশ কয়েকটা ছবির থেকে চমকিলা কিন্তু ফার ফার বেটার ছবি হয়েছে। দেখুন, চমকিলাকে আপনারা বলতে পারেন 80s এর সন্দীপ রেড্ডি বাঙ্গা কিংবা সঙ্গীত জগতের সন্দীপ রেড্ডি বাঙ্গাও আপনারা বলতে পারেন। যদিও বাঙ্গা তার ছবির মধ্যে যেটুকু যে অফেন্সিভ জিনিসপত্র দেখিয়েছে, সেটা চমকিলার গানের মধ্যে, লিরিক্সের মধ্যে যা অফেন্সিভ জিনিসপত্র রয়েছে তার কাছে কিছুই না। ভাঙ্গা অনেক কম দেখিয়েছে কিন্তু চমকিলা অনেক বেশি গেয়ে দিয়েছে। এবং চমকিলার সঙ্গে বাঙ্গার এই যে আমি একটা সিমিলারিটি ড্র করছি, সেটা কেন? কারণ বাঙ্গার ছবি যখন সফল হচ্ছে, বক্স অফিসে কালেকশন করছে, একদল বলা আরম্ভ করছে, অনেক বিদ্যুৎজনেরাও বলা বলি করছে যে দেশের অবস্থা খুবই খারাপ, নাহলে এরকম সিন রয়েছে, সেই সিনেমা কি করে এত বেশি সাকসেসফুল হয়। অর্থাৎ যে ক্রিয়েটার, তাকে তো ক্রিটিসাইজ করা হচ্ছে, তাকে তো মানে ধরেই নেওয়া হচ্ছে যে সে খারাপ মানুষ। তার সঙ্গে সঙ্গে যারা এই ছবিগুলো সেলিব্রেট করছে তাদেরকেও ধরে নেওয়া হচ্ছে যে এদের মানসিকতা নিচু, মানে অডিয়েন্সকেও কোথাও একটা জাজ করা হচ্ছে। এবার এই জিনিসটা কোথাও একটা এই ছবির মধ্যে ইমতিয়াজ আলী এক্সপ্লোর করবার চেষ্টা করেছেন, যে চমকিলাকে তো ছেড়েই দিন, নিচু মনের মানুষ ধরেই নিচ্ছে, অসভ্য মানুষ ধরেই নিচ্ছে একদল। তার সঙ্গে সঙ্গে এটাও ভাবা শুরু করে দিচ্ছে যে চমকিলার গান যারা শুনছে তারাও কোথাও একটা নিচু মনের মানুষ, তারাও কোথাও একটা অসভ্য মানুষ। মানে চমকিলার গান আমি হয়তো বাড়িতে শুনি কিন্তু আমি সবার সামনে স্বীকার করবো না, কারণ আমাকে তাহলে আশেপাশে লোকজন মনে করবে যে এ তো নিচু মনের মানুষ। চমকিলার গানের যে কথাগুলো, সেই কথাগুলো আমাদের অনেকের মনের মধ্যেই আসে, হয়তো নোংরা কথা, ভালগার কথা, কিন্তু সেই কথাগুলো আমরা গানের মাধ্যমে প্রকাশ করি না। চমকিলার একটাই দোষ যে সে গানের মাধ্যমে প্রকাশ করেছে। এবার তার জন্য তাকে কি ভোগ ভুগতে হচ্ছে সেটাই এই ছবির মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে। একজন আর্টিস্ট, যে জিনিসটা এই ছবির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে চমকিলা নিজের অডিয়েন্সকে প্রচণ্ড বেশি গুরুত্ব দেয়। চমকিলা নিজের ব্যাকগ্রাউন্ডটা কখনো ভুলে যায় না। চমকিলার ভিতটা কোথায় ছিল, চমকিলা কোথা থেকে উঠে এসেছে, সেই জায়গাটা চমকিলা কখনো ভুলে যায় না। তার পাটা সবসময় মাটিতেই ছিল। অ্যাটলিস্ট অমর সিং চমকিলার সম্পর্কে ইমতিয়াজ আলী যা দেখিয়েছেন সেটার উপরে ভিত্তি করে বলছি। আমি তো অমর সিং চমকিলাকে নিজে চিনতাম না, আমি এখানে ক্যারেক্টারটার কথা বলছি যেটা এই ছবির মধ্যে দেখানো হয়েছে। এই যে অ্যাসপেক্টটা, যে অডিয়েন্সকে গুরুত্ব দেব, তাতে আমার যা হয় হোক, আমার ব্যাপারে লোকে যা বলে বলুক, আমি গান গাইতে উঠেছি, আমার অডিয়েন্স, আমার সামনে যে দর্শক রয়েছে তারা যা চাইবে আমি তাদেরকে সেটা দেবো, আমি তাদেরকে প্লিজ করবার জন্যই এখানে এসেছি। এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীর মধ্যে থাকা উচিত, প্রত্যেকটা ইউটিউবারের মধ্যে থাকা উচিত। আমরা যারা সাধারণ ভিডিওস বানাই, সেটা যারা কমেডি কন্টেন্ট ক্রিয়েট করে কিংবা আমরা যারা রিভিউস করি, অডিয়েন্স আমাদের মাই বাপ। এই জিনিসটা কোথাও একটা মাথায় রাখতে হবে। এটাতে আমি স্ট্রংলি নিজে বিলিভ করি এবং সেটা যখন ছবিতে উঠে আসছে তখন আমার দেখতে খুবই ভালো লেগেছে। ডিপলি সেটা আমাকে হিট করেছে এবং এখানে গানগুলো অসাধারণ, অসাধারণ। প্রত্যেকটা গান মানে সে লিরিক্স অফেন্সিভ হতে পারে, কিন্তু আপনি যখন ছবি দেখতে দেখতে শুনবেন, আপনি যদি খুব বেশি নাটুকে না হন যে না 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 এইসব লিরিক্স আমার পছন্দ নয়, এরকম অনেকে করতে পারে, আমি জানি না ভাই, আমি তো খুব পছন্দ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে গানগুলো। লিরিক্সের মধ্যে একটা ডবল মিনিং রয়েছে, একটা ফান রয়েছে, মজা রয়েছে। এখন সেই জিনিসগুলোকে বাস্তবে টেনে এনে না এরকম আর্ট হওয়া উচিত না, আমি এই ধরনের মানুষ নই। আমি এন্টারটেনমেন্ট পেয়েছি, ব্যাস, সিনেমাটাকে সিনেমার জায়গাতেই রাখবো। কোন ধরনের আর্ট হতে পারে, কোন ধরনের আর্ট হতে পারে না, এটা ডিসাইড করবার আপনি আমি কে? যারা আর্টিস্ট এবং যারা শ্রোতা বা যারা দর্শক, এটা তারা ডিসাইড করে নেবে যে তাদের কোনটা পছন্দ, তারা কোনটা শুনতে চায় বা দেখতে চায়, তারা কোনটা শুনতে চায় না, কোনটা দেখতে চায় না। সবার নিজের টেস্ট রয়েছে, সবার নিজের শোনবার দেখবার অধিকার রয়েছে, সেটাকে রেসপেক্ট দেওয়াটা উচিত। আফটার অল জন্য এঙ্গেজিং একটা ছবি, কোথাও আমাকে বোর করেনি। পাঞ্জাবের মানুষজনদের, বাই পাঞ্জাব পুরো অ্যাজ আ স্টেট, সেটার যে রিপ্রেজেন্টেশন দেখতে পাওয়া যায়, কিংবা মহিলাদের যে সেক্সুয়াল নিডস সেটাকে তারা অ্যাড্রেস করছে, সেটাকে কেন্দ্র করে একটা গান রাখা হয়েছে, এই জিনিসগুলো আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। এখানে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তার বাবার একটাই সিন দেওয়া হয়েছে, বাবার সঙ্গে তার সম্পর্কটা ফ্লেশড আউট হয়নি, সেটাকে খুব একটা স্পেস ইমতিয়াজ আলী দেননি। এমন নয় যে ডেভেলপমেন্ট দেওয়া হচ্ছে তা সত্ত্বেও কিছু ওয়ার্ক করছে না, তা নয়, তিনি স্পেসই দেননি। বাবার সঙ্গে দিলজিৎ দোসাঞ্জের একটাই সিন রয়েছে, মানে চমকিলার একটাই সিন রয়েছে, সেই সিনটা বিউটিফুল সিন, দারুণ সিন, ওটা ব্যাপক লাগে দেখতে। এবং একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটাকে এমনভাবে ক্লোজার দেওয়া হচ্ছে ছবির শেষ ভাগে, মানে ছবিটা এত সুন্দরভাবে শেষ হয়, সেটা দেখতে দারুণ লাগে। পাঞ্জাবে 1984 সালের দাঙ্গা, আপনারা সেটার ব্যাপারে সকলে জানেন, উত্তাল পরিস্থিতি। সেই সময় অডিয়েন্সের মধ্যে এন্টারটেনমেন্টের যে খিদে এবং সেটাকে চমকিলা যেভাবে মেটাচ্ছেন, সেই সময় যেভাবে ইশক মিটায় গানটাকে প্লেস করা হয়েছে না, এবং এই পুরো গোটা ছবির ভালো ভালো
গান রয়েছে, কিন্তু তার মধ্যে একটা যদি আমাকে বেছে নিতে বলা হয়, ইশক মিটায় গানটা দারুণ গান, দারুণ গান। মোহিত চৌহান জাস্ট ফাটিয়ে দিয়েছেন। মানে এই ছবিতে এ আর রহমান, ইরশাদ কামিল, যারা যারা মিউজিকের ডিপার্টমেন্টে কাজ করেছেন তারা প্রত্যেকে দারুণ কাজ করেছে। আদারওয়াইজ অমর সিং চামকিলা একজন যেহেতু সিঙ্গার এবং এত এত পপুলার, সে এত তার গান রয়েছে যেগুলো এত এত মানুষ শুনেছে, তার জীবনকে তুলে ধরা এটাকে একটা মিউজিক্যাল হতেই হতো এবং তার জন্য দারুণ সমস্ত গান দরকার, সেটাই এই ছবির মধ্যে রয়েছে। দিলজিৎ দোসাঞ্জ ফাটিয়ে দিয়েছে। মানে এই ক্যারেক্টারটা দিলজিৎ ছাড়া আর কেউ করতেই পারতো না, করতেই পারতো না। আপনার ছবিটা দেখুন, আপনারা প্রত্যেকে একই কথা বলবেন, এই ক্যারেক্টারটা দিলজিৎই করতে পারতো। মানে শুধুমাত্র এই ক্যারেক্টারটা করবার জন্য ভালো অভিনয় জানলে হবে না। এই ধরনের স্টেজ পারফর্মাররা কি করে না করে, স্টেজে উঠে তাদের অডিয়েন্সের সঙ্গে ইন্টারাকশন কীরকম হয়, তারা কীভাবে পারফর্ম করে, এই পুরো জিনিসটা দিলজিৎ যেহেতু নিজে সেভাবেই উঠে এসেছে, যে কারণে দিলজিতের পক্ষেই জানা সম্ভব। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিলজিতের মতন আর কেই বা আছে। আর পরিণীতি, তারও পারফরমেন্স আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তার অন্যান্য ছবির থেকে অনেকটাই বেটার কাজ সে এখানে করেছে। চামকিলাতে কিন্তু ইমতিয়াজ আলী একটা নন লিনিয়ার স্ক্রিন প্লে ফলো করেছেন, যেটা আমরা ইমতিয়াজ আলীর ছবিতে সচরাচর দেখতে পাই না, যে কারণে সেটা একটা বিঙা ইমতিয়াজ আলীর ছবি একটা ফ্রেশনেস অ্যাড করে। কারণ ইমতিয়াজ আলীর ছবির মধ্যে এরকম জিনিস কেউ এক্সপেক্ট করবে না। আমরা তার ছবি যারা দেখেছি আমরা জানি যে মানে কোথাও একটা আমার তো এটাই মনে হয়েছিল যে চামকিলার জীবনটা একদম লিনিয়ার ভাবে দেখানো হবে শুরু থেকে শেষ, কিন্তু সেটা কিন্তু এখানে করা হয়নি। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশনের ব্যাপার স্যাপার রয়েছে, যেগুলো দেখানো সম্ভব নয় আসলে, সেগুলোকে অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, বা বেশ কিছু জিনিস যেগুলোকে রূপক আকারে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে, যে ছাদ তাত ভেঙে পড়ে যাচ্ছে। এবার সেটার ব্যাপারে আমি ডিটেলসে ঢুকছি না, আপনারা দেখবেন। তো সেই ব্যাপারগুলো কিন্তু মজা দেয়। ছবির কিছু খারাপ দিক অবশ্যই রয়েছে। ধরুন একটা বন্ধু যে চামকিলার পুরো জার্নিটাতে তার প্রায় সঙ্গ দিয়েছে, লাস্টে গিয়ে সঙ্গ আর দেয়নি, ছেড়ে দিয়েছিল, আলাদা হয়ে গেছিল তারা। সেই বন্ধুটার সঙ্গে চামকিলার যে সম্পর্কটা, সেটা আমার মনে হয় যে আরেকটু যদি ফ্লেশড আউট হতো, তাহলে লাস্টে যখন বিচ্ছেদটা হচ্ছে তখন আরও অনেক বেশি ফিল করা যেত। এবং পরিণীতির সঙ্গে দিলজিতের যে ভালোবাসার জায়গাটা চামকিলা এবং তার স্ত্রীর, সেই জায়গাটা আমার মনে হয় আরেকটু ডেভেলপমেন্ট দিলে বেটার হতো। সেই ভালোবাসাটার মধ্যে যদি আরেকটু ইনভেস্টেড হতে পারতাম, ছবিটা যেভাবে শেষ হয়, আপনারা তো সকলেই জানেন চামকিলা এবং তার স্ত্রী মারা যান, তো সেই জায়গাটা আমার মনে হয় আরও সুন্দরভাবে ওয়ার্ক করতে পারতো, আরও ইমোশনাল করতে পারতো। সেটা এখানে হয়নি। এবং ধরুন একটা জায়গাতে অমিতাভ বচ্চন গেছে, সেখানে পারফরমেন্স দিয়েছে, এত বেশি লোক হয়ে গেছে যে 137টা সিট এক্সট্রা লাগাতে হয়েছে। এবার সেখানে যখন চামকিলা পারফরমেন্স দিতে গেছে, সেখানে 1024 সিট আলাদা লাগাতে হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন চামকিলা সেখানে বড় স্টার কোথাও একটা, বা চামকিলার গানকে নিয়ে ক্রেজ অনেক বেশি অমিতাভ বচ্চনকে দেখার থেকে। তো সেই জিনিসটা ইনফরমেশন হিসেবে আসছে, ডায়লগের মাধ্যমে জানানো হচ্ছে, কিন্তু একটা পারফরমেন্স সেখানে একটা গান হোক, সেই গানটা আমি যখন বাড়িতে বসে শুনবো আমার মনে হবে যে আরে ভাই কি গান, ভাই ব্যাপক গান। এবং তারপরে অডিয়েন্স পাগলের মতন চিয়ার করছে, পাগলের মতন লাফাচ্ছে ঝাপাচ্ছে চামকিলা চামকিলা বলে। এরকম একটা এক্সাইটমেন্ট অডিয়েন্সের মধ্যে দেখাতে হবে। তো ছবিতে সেই জিনিসটা নেই। আপনি অডিয়েন্সের চিৎকার চেঁচামেচি দেখাচ্ছে না, সেটা ফিল করা যাচ্ছে না যে এখানে কতটা চামকিলা পপুলার। জাস্ট সেটা একটা ইনফরমেশন হিসেবে আসছে, বিদেশে যাচ্ছে পারফরমেন্স দিচ্ছে, আবার বিদেশে যাচ্ছে পারফরমেন্স দিচ্ছে। এই ব্যাপারটা একটুখানি রাস্ট হয়ে গেছে আমার মতে। আর একটু যদি সেই জায়গাটাতে ফোকাস করা হতো, আসলে এত বড় একটা জীবন একটা মানুষের, সেটাকে নিয়ে যখনই বায়োপিক হচ্ছে, মানে সব কিছুকে একটু 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 করে দেখাতে গিয়ে অনেক সময় কিন্তু গন্ডগোল হয়ে যায়। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে হয়েছে তা নয়, বিভিন্ন বায়োপিকের ক্ষেত্রে দেখবেন এই সমস্যাটা হয়। মানে লাস্টে যে চামকিলা এবং তার স্ত্রী মারা যাবে, এটা তো সকলে জানে, কিন্তু সেটাকে সেই সিনটাকে একদম ফার্স্টে দেখিয়ে দিচ্ছে। ইনফরমেশন তো অডিয়েন্সের কাছে আছে, কিন্তু তাই বলে ফার্স্টে দেখিয়ে দিতে হবে? ওটাকে লাস্টে রেখে দাও, কীভাবে কী হয়েছে না হয়েছে সেটা অন্তত পক্ষে লাস্টের জন্য তুলে রাখো। সেটাকে শুরুতেই দেখিয়ে দিলে সেই সিনটা আমার মনে হয় ইম্প্যাক্টটা কোথাও একটা কমে গেল। ওই সিনটাকে যদি ফার্স্টে না দেখানো হতো, একদম লাস্টে গিয়ে অডিয়েন্স ওই সিনটা পেতো, ছবিটার মানে যেভাবে ছবিটা এন্ড হয়, ক্লাইম্যাক্সটা, সেটা আরও বেশি হার্ড রিডিং হতে পারতো। পার্সোনালি আমার মনে হচ্ছে তামাশা, জাব উই মেট কিংবা হাইওয়ে কিংবা রকস্টার, সেই ছবিগুলোতে ইমতিয়াজ আলীর প্রোটাগনিস্টের জন্য যতটা ফিল করতে পারি, যতটা সোল টাচ করে যায়, চামকিলার জন্য রিজনেবল অ্যামাউন্ট অফ একটা ইমোশন তৈরি হয়েছে অডিয়েন্স হিসেবে আমার মধ্যে, কিন্তু ততটা হয়নি, ওই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারেন। তবে হ্যাঁ, ওভারঅলে কিন্তু সিনেমাটা বেশ ভালো। আপনারা অবশ্যই দেখুন, যারা অলরেডি দেখেছেন কীরকম কী লেগেছে আমাদের কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।